রাজধানীর বাংলা মোটর মোড় অবরোধ করে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ৪৩তম বিসিএস নন ক্যাডার যারা প্রত্যাশী রয়েছেন তারা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আর আজ ২০ থেকে ৩০ মিনিট আগে বাংলা মোটরের যে মোড়টি রয়েছে, অর্থাৎ এনসিপির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সে ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রত্যাশী যারা রয়েছেন তারা, এবং তারা এখানে এসে বাংলা মোটর মোড়টি তারা অবরোধ করেছেন এবং অবরোধ করে তারা এনসিপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। দর্শক শুনছিলেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে যারা বিসিএস নন ক্যাডার প্রত্যাশী রয়েছেন যারা, তাদেরকে আপনাদের দাবিগুলো দেখানোর চেষ্টা করছি। মূলত তারা যেমনটি বলছেন যে এনসিপির আশ্বাস পেয়ে তারা আসলে গিয়েছিলেন পিএসসিতে, এবং সেখানে আসলে তাদের উপর পুলিশ সদস্যরা হামলা করে সেই অভিযোগ তারা তুলেছেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আজকে বাংলা মোটর মোড়টি তারা অবরোধ করেছেন কিছুক্ষণ আগে, এবং তারা অবরোধ করে বাংলা মোটর মোড়ে তারা স্লোগান দিচ্ছেন এনসিপির বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একেবারে সড়কের উপরে তারা বসে পড়েছেন, সড়কের উপরে তারা বসে তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা এনসিপির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। তারা এনসিপির কাছে তারা জবাব প্রার্থনা করছে, এবং তারা আসলে অ্যাকশন অ্যাকশন স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে শোনাতে চাই আসলে তারা কি দাবি নিয়ে মূলত আজকে এসেছেন, একটু বলবেন আসলে এনসিপির বিরুদ্ধে আসলে স্লোগান কেন একটু বলবেন, এবং কি দাবি নিয়ে এসেছেন। আমাদের বিষয় এনসিপির বিরুদ্ধে না, বিষয়টা হচ্ছে ৪৩-এর নামে অধিশাসিত ৮,২০০ পদের সার্কুলার, যেটা হচ্ছে বিধি সংশোধনের জন্য বলা হচ্ছে। বিশেষ বিধি সংশোধন বিষয়টা প্রধান উপদেষ্টা কার্যালয়ে বলতে গেলে ৬ মাস ধরে ঝুলে আছে। আমরা চাই ২০২৫ সালের বিধি সংশোধন বিধির তাড়াতাড়ি আপনার সংশোধনের মাধ্যমে ৪৩-এর অধিশাসিত পদ ৪৩-এর নামে যেন সার্কুলার হয়, এবং ৪৩-এর নন ক্যাডারের দ্বার যেন উন্মুক্ত হয়, সেটা চাই আর কি। দর্শক শুনছিলেন, তারা মূলত পিএসসির গিয়ে তাদের ওপর যে হামলা হয়েছে সেই হামলার তারা প্রতিকার, পাশাপাশি তারা এখানে আসলে বলছেন যে তাদের এখানে বেশ কয়েকজন গেজেটেড জুলাই যোদ্ধা ছিলেন, তাদের উপরও হামলা করা হয়েছে সেই অভিযোগ তারা করছেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত তারা আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বাংলা মোটর এলাকায় রূপায়ণ ট্রেড সেন্টারের ঠিক তার সামনে তারা সড়কে অবস্থান নিয়েছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন অবস্থান এবং সড়ক অবরোধ কেন, একটু ডিটেলস বলবেন। আমাদের মূলত আমরা এখানে একত্রিত হয়েছি, মূলত বিষয়টা হচ্ছে পিএসসির সাথে, পাবলিক সার্ভিস কমিশনের সাথে। আমরা ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থী আমরা ছিলাম। তো আমাদের এটা দীর্ঘদিন ধরে প্রসেসিং অবস্থায় ছিল, কিন্তু মূলত এনসিপি আমাদের এই বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টাকে তিনি আশ্বস্ত করেছিলেন যে আমাদের এই বিষয়টা যেন দ্রুত সুরাহা হয় এবং আমাদের পদগুলো ঠিকভাবে দেওয়া হয়। অর্থাৎ প্রায় ৯,০০০-এর উপরে পদ আমাদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু তারা বিভিন্নভাবে গড়িমসি করে এগুলো আলাদা সার্কুলার দেওয়ার চেষ্টা করছে, অথচ আমরা বিসিএস পাস প্রার্থী সেখানে ৭,০০০-এর উপরে রয়েছে, আমাদের সেখানে দেওয়ার কথা। যাই হোক, এনসিপি মূলত প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তোমাদের বা আপনাদের বিধি সাইন হবে, প্রধান উপদেষ্টা সাইন করবেন। এই আশ্বাস নিয়ে আমরা আজকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি করেছি, শান্তিপূর্ণ আমরা আন্দোলন করেছি, কিন্তু বিনা উস্কানিতে পিএসসিতে আমাদের উপর পুলিশি হামলা চালানো হয়। আমাদের উপর, আমাদের জুলাই যোদ্ধা ছিল, আমাদের অনেক বোন ছিল, তাদের উপর নারকীয় হামলা চালানো হয়, এটা করা হয়েছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই, এবং এনসিপির কার্যালয়ে একত্রিত হওয়ার কারণ হচ্ছে আমরা এনসিপির কাছে জবাব চাই যে তারা আশ্বাস দিয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টি দেখতে চেয়েছেন, এরপরও কেন আমাদের উপর এরকম পুলিশি অত্যাচার করা হচ্ছিল, এটার আমরা জন্যই মূলত তাদের কাছে এসেছি জবাব চাওয়ার জন্য। যে আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে, তারা আমাদেরকে আশ্বস্ত করবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো। আমাদের এনসিপির 2জন সম্ভবত সেন্ট্রাল লিডার এসেছিলেন, তাদের সাথে কথা বলার জন্য আমাদের 3-4 জন প্রতিনিধি তাদের কার্যালয়ে গেছে। তারা আসুক, আমরা যদি বিষয়গুলো ইতিবাচক মনে করি তাহলে আমরা হয়তো রাস্তা ছেড়ে দিতে পারি। সড়ক অবরোধ করেছেন, সাধারণ মানুষের কি ভোগান্তি হচ্ছে কিনা? হ্যাঁ, আমি জানি সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, কিন্তু একটা বৃহৎ স্বার্থে এবং একটা বৈষম্যের বিরুদ্ধে যেটা এটা একটা আন্দোলন। চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না যোগ্য হওয়া সত্ত্বেও। আমি ভাবছি সামান্য সাময়িক আমরা যে কষ্ট দিচ্ছি এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এটা বৃহৎ স্বার্থের জন্যই মূলত করা হচ্ছে। আমরা এখানে আমাদের মূলত যারা মানে নন ক্যাডার প্রার্থী রয়েছেন তাদের অধিকাংশ এখানে আছে। এখানে সর্বমোট 20 থেকে 25 জন
না 20-25 জন না, আরো বেশি আছে, কার্যালয়ে গেছে। আমাদের ঢাকা মেডিকেলের গাড়ি ডাক্তার সাহেব। হ্যাঁ ঠিক আছে। 20-25 জন এই যে সমগ্র রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন আপনারা, আসলে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে আর তারা আপনাদের প্রতি তো ক্ষোভ প্রকাশ করছে। না, আমরা আমাদের দাবিটা আমরা এনসিপি কে জানিয়েছি, তারা যত দ্রুত এটা বলে দেবে, আশ্বস্ত করবে। কেননা ইতিপূর্বে তারা বারবার আমাদেরকে, তারা এবং সকলেই দায়িত্বপ্রাপ্ত সকলে আমাদেরকে আশ্বস্ত করার পর আমাদের কথা রাখে নাই, তাদের কথা রাখে নাই। এই জন্য আমরা দর্শক শুনছিলেন এখানে যারা বিসিএস এর প্রত্যাশী রয়েছেন তারা যেমনটি বলছেন তারা পিএসসি তে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সেই অবস্থান কর্মসূচিতে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে সেই বাধা প্রদানের অভিযোগ তুলে তারা এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর যে মোড়টি রয়েছে, যে মোড়টি দিয়ে শুধু বাংলা মোটর নয়, আশেপাশের যতগুলো সড়ক রয়েছে সেই সকল সড়কে যানবাহন চলাচল করে থাকে। বিশেষ করে আপনাদেরকে জানাতে চাই ফার্মগেট হয়ে মহাকালী হয়ে একেবারে গাজীপুর পর্যন্ত এই সড়ক দিয়ে যা চলাচল করা যায়। মিরপুর সড়কও এটি, এবং এই সড়ক দিয়ে বলতো প্রধান উপদেষ্টার বাসভবন সহ গুরুত্বপূর্ণ যে সকল স্থান রয়েছে সে সকল স্থানে চলাচল করা যায়। তবে এই সড়কটি অবরুদ্ধ করার কারণে এই মুহূর্তে রাজধানীর এই বাংলা মোটর মোড় থেকে আশেপাশের যতগুলো স্থান রয়েছে সকল স্থানে যানবাহনের তীব্র সারি আমরা দেখতে পাচ্ছিলাম, এবং নগরবাসী যারা রয়েছে তাদেরকে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে যে ব্যানারটি রয়েছে বিসিএস নন ক্যাডার প্রত্যাশী যারা, তারা তাদের যে বিষয়টি লিখেছেন তারা বলছেন নিয়োগে বিশেষ সংশোধন বিধিমালা 2025 অনুমোদন পরিকল্পিতভাবে বিলম্বিত করা এবং প্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার অপচেষ্টা তারা অভিযোগ করেছে এবং সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং এখানে তারা যেটি বলছেন যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি যে ব্যানারটি তাদের পুরনো একটি ব্যানার, যেটি নিয়ে বলতে তারা পিএসসির সামনে অবস্থান করছিলেন, এবং সেই ব্যানারটির বিস্তারিত আপনাকে একটু পরে শোনাতে চাই। তাদের যে দাবি রয়েছে সেই দাবির 1 নম্বর বিষয়টি হচ্ছে 43তম বিসিএস ভাই উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পিএসসিতে 43তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিদাচিত পদসমূহের দ্রুততম সময়ে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং তারা যেমনটি বলছেন নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ করে বিধিমালা 2025 এবং ব্র্যাকেটে যেটি লিখেছেন 2023-এর নন ক্যাডার বিধির সংশোধিত রূপ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে চলমান 43, 44, 45, 46 ও 47তম সকল বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশ করতে, এবং এই সকল দাবি নিয়ে বলতো তারা আজকে বাংলা মোটর মোড়টি অবরোধ করেছেন। এবং বাংলা মোটর মোড় অবরোধকে তারা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। তাদের যে অভিযোগ, এনসিপির নেতাদের আশ্বাসে তারা গিয়েছিলেন পিএসসি ভবনের সামনে অবস্থান করতে, এবং সেখানে তারা অবস্থানকালে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বা তাদের উপর আসলে পুলিশ হামলা করে এমনটি তারা অভিযোগ করছেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বাংলা মোটর মোড় অবরোধ করে রেখেছেন। দর্শক দেখতেই পাচ্ছেন বাংলা মোটর মোড় অবরোধ কর্মসূচি যেটি করছে 43তম বিসিএস নন ক্যাডার প্রত্যাশী প্রার্থী যারা রয়েছেন তারা, এবং তাদের যে অবরোধ কর্মসূচির ফলে নগর জীবনে তীব্র ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে যারা অফিস শেষ করে যারা ঘরে ফিরতে চাচ্ছিলেন তাদেরকে তীব্র যানজটে পড়তে হচ্ছে। এবং আজকে বৃহস্পতিবার হওয়ায় আগামীকাল সাপ্তাহিক ছুটি, সেই ছুটির সময়ে সাধারণ মানুষ আসলে যারা অফিস শেষ করেন তাদের আসলে খুবই তাড়া থাকে যে বাড়িতে ফিরবেন, সেই বাড়িতে ফিরে তারা পরিবার পরিজনকে সময় দিবেন। সেই সময়টুকু আসলে এই যে সড়ক অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির কারণে আসলে তাদেরকে বেশ ব্যাহত হচ্ছে সেটি আমরা দেখছি। এবং এই সড়ক অবরোধের ফলে আমরা দেখতে পাচ্ছি পেছনে একটি সেনাবাহিনীর গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স, যেগুলো জরুরি পরিবহন রয়েছে সে সকল পরিবহনকে আসলে এখানে আটকে থাকতে দেখা গেছে। আমরা দেখছি সেনাবাহিনীর একটি জিপ রয়েছে পেছনে এবং এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। তবে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আসলে অ্যাম্বুলেন্সটিকে সাইড করে দিচ্ছেন, অ্যাম্বুলেন্সটিকে আসলে তারা সরিয়ে দিচ্ছেন, সেটি আপনারা দেখছেন। তারা মূলত অভিযোগ করছে যে আজকে এই যে সড়ক অবরোধ সেটির কারণে তারা মূলত অভিযোগ করছে যে তারা এনসিপির আশ্বাসে তারা গিয়েছিলেন সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে, সেই পিএসসিতে গিয়ে আসলে তাদেরকে পুলিশি হামলার মুখে পড়তে হয়। সেই অভিযোগ তুলে তারা এই মুহূর্তে বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় তারা অবরোধ করেছেন এবং এই সড়কটি অবরোধ করে তারা আসলে বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত তাদের
কর্মসূচি চলমান রয়েছে, যেখানে নারী পুরুষ সকলে মিলেমিশে আসলে তারা এই অবরোধ কর্মসূচি তারা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পেছনে সেনাবাহিনীর একটি জিপ রয়েছে এবং সেনা সদস্যরা যে জিপটি রয়েছে সেই জিপটি তারা এগিয়ে নিয়ে চলছেন। সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যারা আন্দোলনকারী যারা ছিলেন তারা আসলে সরে যাওয়ার ফলে কিছুটা সড়কে মানুষের স্বস্তি মিলে, তবে আবারও সড়কটি তারা অবরোধ করে রেখেছেন, যেমনটি আপনারা দেখছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের যে যানজট, সেই যানজটের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে সড়ক অবরোধ, এই অবরোধের ফলে নগর জীবনের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পেছনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, মানুষজন আসলে যানজটের মধ্যে নাকাল হয়ে পড়ছেন। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল এবং পরশু, এবং সেই ছুটির দিনেও আসলে মানুষজনের যেহেতু আজকে কিছুটা স্বস্তি তাদের মেলার কথা ছিল, সেই স্বস্তি থেকে আসলে তারা নিজের স্বস্তিতে আসলে তারা নিজের গৃহে তারা ফিরতে পারেননি, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই সড়কে তীব্র যানজট লেগে রয়েছে। অর্থাৎ রাজধানীর কারওয়ান বাজার থেকে বাংলা মোটর অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করেছেন বাংলা মোটর একেবারে এনসিবির যে কেন্দ্র কার্যালয় রয়েছে রূপায়ণ ট্রেড সেন্টারের ঠিক সামনে, সেখানেই তারা অবরোধ করেছেন, এবং যার ফলে মানুষজন যারা তারা ক্ষিপ্ত হয়ে হর্ন বাজাচ্ছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে এখানে যারা অবরুদ্ধ হয়ে পড়া মানুষজন যারা রয়েছেন তারা বাড়ি করে যাব না, আমারও তো বাড়ি ঘর আছে। আপনারা অবরোধ করুন, যা মন চায় তা করেন, আমাদের তো বাড়ি ঘরে যাইতে হবে, আমাদেরও তো ফ্যামিলি আছে। এটা তো সবারই, সব পাবলিকেরই সমস্যা ভাই, এখানে সবারই সমস্যা, সবারই বাড়ি ঘর আছে, সবাই মানে ফ্যামিলির কাছে ফিরবে। এবারে রাস্তার 12টা বাজে, যদি রাত্রের 11টা বাজে আসছে, তারা রাস্তা অবরোধ করে রাখছে, এটা কোনো কথা? আমাদেরও তো কাজ কাম থাকতে পারে, আমাদেরও ফ্যামিলি আছে, রিক্সা করে ছাইরা দিলে তো হয়। তারা অবরোধ করুক, তারা করুক, কিন্তু আমাদের তো বাড়ি ঘর যাইতে হবে। যেই পরিমাণ রাস্তাঘাটের জাম, কিভাবে যাবো আমরা বাড়ি ঘর? এখান থেকে সদরঘাট যাইতে কতক্ষণ লাগবে বুঝতে পারতেছেন আপনারা? আমি যাব সদরঘাট। এই অটো রিক্সা গুলো ছাইরা দিলেও হয় ভাই, এটা কোনো কথা? আপনাদের কাজ আপনারা করেন, আমরা বাধা দেই না। দেশের জনগণ সবারই অধিকার আছে রাস্তায় চলাফেরা করার, কিন্তু আমরা তো যাব, আমাদের তো বাড়িঘর আছে, আমাদের কাজ কাম থাকতে পারে, আমরা তো বাড়ি ঘরে যাব। এটা কেমন ভাই? আমরা দেখছিলাম এখানে আন্দোলনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষুব্ধ যে নগরবাসী তারা আসলে এখানে হর্ন বাজাচ্ছেন, এবং তারা এই যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি তারা তুলে নেওয়ার জন্য দাবি করছেন আন্দোলনকারীদের প্রতি, এবং এখানে বেশ বাক বিতণ্ডাও তারা করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলনকারীদের সঙ্গে এক প্রকার বাক বিতণ্ডা হচ্ছে, সেটি আমরা দেখছি। এই জন্য এখানে আসছি। ভাই আমাদের পিএসসির সামনে পুলিশ লাঠি চার্জ করছে, আমরা বিসিএস প্রার্থী, আমরা নন ক্যাডার প্রার্থী, আমরা বিসিএস পাশ করে বসে থাকা প্রার্থী, তো আমাদের উপর পুলিশ লাঠি চার্জ করছে। আমরা কি রাস্তা ছেড়ে দিব? আমাদের বিচার চাই আগে। আমরা এনসিপির কাছে আসছি, এনসিপি আমাদের একটা জবাব দিবে, এরপর আমরা রাস্তা ছাড়বো। আপনারা কি আসলে এনসিপির পাশে আছেন নাকি এনসিপির বিরুদ্ধে আসলে স্লোগান দিচ্ছেন? না, আমরা এনসিপির সাথেই আছি, কারণ এনসিপি ছাত্রদের প্রতিনিধি। দেশে যে জুলাই বিপ্লব হয়েছে, ছাত্রদের জন্য যে একটা বিপ্লব হয়েছে, এটা মূলত কোটা সংস্কার নিয়ে, আর ওটা আমাদেরই ছিল। তো সেই জায়গা থেকে পুলিশ যদি আমাদের আক্রমণ করে বা লাঠিচার্জ করে, আমরা নিশ্চয়ই এনসিপির কাছে জবাব দিয়ে চাইবো। তো সেই জন্য আমরা এনসিপির এই অফিসের সামনে অবস্থান কর্মসূচি করছি। শুনছিলেন এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তারা এনসিপির পাশে আছেন, তবে তারা এনসিপির কাছে জবাবদিহিতা চাচ্ছেন, এবং এনসিপির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। সেটি বলতো এনসিপির আশ্বাসে তারা গিয়েছিলেন সরকারি কর্ম কমিশন বা পিএসসি ভবনে, সেখানে গিয়ে তারা পুলিশের তোপের মুখে পড়েন এবং পুলিশের কাছে লাঠিচার্জ এবং পুলিশের আক্রমণের শিকার হয়েছেন, এমনটি তাদের অভিযোগ। যে অভিযোগ তুলে বলতো তারা আজকে এখানে
প্রতিবাদ করছেন। এই যে সড়কটি রয়েছে এই সড়কটি তারা অবরোধ করেছেন বাংলা মোটর মোড়ে, এবং এখনো তারা স্লোগান দিচ্ছেন। কেন হামলা হয়েছে সেই হামলা তারা জবাব চাচ্ছেন, এবং তারা স্লোগান দিয়ে দিয়ে সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন। দেখতে পাচ্ছি, একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি দাবিটা বলবেন? আসলে কি দাবিতে আজকে আপনাদের এই সড়ক অবরোধ এবং এনসিপির কার্যালয়ের সামনে কেন একটু বলবেন? আমাদের 43তম বিশেষ নন ক্যাডারের পূর্ণাঙ্গ লিস্টের জন্য আজকে আমরা পিএসসিতে সারাদিন আন্দোলন ছিলাম, এবং আমাদের আন্দোলনটা দীর্ঘ 2 বছরের, গত 3 দিন ধরে টানা আন্দোলন ছিল। দর্শক শুনছেন এখানে আসলে বাক বেতনটা হচ্ছে, এখানে চালক এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে এক প্রকার বাক বেতনটা হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছেন যারা যানবাহন চালক রয়েছেন তারা, এবং তারা আসলে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়ে আন্দোলনকারীদেরকে সবাই যারা অবরোধ করতেছে সবই তুলে ধরবেন, টান দেন। একজন বিক্ষুব্ধ নারী, তিনি আসলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, এবং তিনি যেমনটি বলছিলেন এখানে যারা অবরোধ করেছেন তাদের বিচার হবে, সেই কথাটি বলে আসলে তিনি এখান থেকে চলে গিয়েছেন। এবং এখানে যানবাহনের দীর্ঘ সারি ছিল, সেই সারিটি আসলে সরে গিয়েছে। পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে। পুলিশের এই যে ব্যারিকেড, সেটি মূলত এখানে যেন যানবাহন চলাচল না করে সেই জন্য পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছেন। তবে পুলিশের আসলে আমরা দেখছি না এখানে পুলিশের কোনো ভূমিকা রয়েছে কিনা অবরোধকারীদের সরিয়ে দেওয়ার বিষয়ে। পুলিশ বাংলা মোটর মোড়ে যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সের সামনে তারা আসলে তাদের যে চেকপোস্টের পুলিশ বক্স, চেকপোস্টের যে বক্সগুলো রয়েছে বা ব্যারিকেডগুলো, সেই ব্যারিকেডগুলো দিয়ে তারা এখানে ব্যারিকেড দিয়েছেন, যার ফলে বলা চলে যে এখানে আন্দোলনকারীদের এই যে অবরোধ, সেই অবরোধের ভেতরে যেন কোনো যানবাহন প্রবেশ করতে না পারে সেজন্যই মূলত পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছেন। তারপরে আমরা দেখছি গুটি কয়েক গাড়ি, বিশেষ করে রিক্সা, বাইক, ইজি বাইক, তারা কিন্তু আসলে প্রবেশ করছেন সেটি দেখা যাচ্ছে। আন্দোলনকারীরা একেবারে বাংলা মোটর মোড়ে যেহেতু অবস্থান করছেন, বাংলা মোটর মোড়ে অবস্থান নেয়ার ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যে সকল যানবাহন রয়েছে তাদের চালক, যাত্রী সবারই ভোগান্তি পোহাতে হচ্ছে সেটি আমরা দেখছি। তাদের পেছনে যে ফেস্টুনগুলো লেখা রয়েছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। একজন লিখেছেন, চেয়ারম্যান স্যার বলেছিলেন প্রধানও নিয়োগ পাবে, আর এখন 9,200 পদ এলো কিন্তু নিয়োগ কই, এ কেমন প্রহসন। এবং তারা সৌজন্য বেশি যেটি লিখেছে 43তম নন ক্যাডার প্রার্থী। এবং এই ধরনের আসলে প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে মূলত আজকে তারা অবরোধ করছেন। এবং যেহেতু এই অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচিটিকে ঘিরে আসলে পুলিশ সদস্যরা বাংলা মোটর মোড়ে তারা ব্যারিকেড দিচ্ছেন যেন কোনো গাড়ি এখানে প্রবেশ করতে না পারে, এবং গাড়িগুলো যেন প্রবেশ করে এখানে আটকে থাকতে না হয় সেজন্য মূলত পুলিশ ব্যারিকেড দিয়ে এখানে বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য তারা আসলে ব্যবস্থা করে দিচ্ছেন সেটি আমরা দেখছি। পুলিশের যারা দায়িত্বরতরা রয়েছেন বাংলা মোটর ট্রাফিক পুলিশ বক্সে, তারা আসলে এখানে ব্যারিকেডটি দিচ্ছেন। এই আন্দোলনের ফলে বাংলা মোটর মোড় থেকে যে সকল যানবাহন, শাহবাগমুখী যে সকল যানবাহন রয়েছে তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন না, তাদেরকে বিকল্প পথে আসলে যেতে হচ্ছে সেটি আমরা দেখছি। একেবারে এই সড়কটি তারা ব্যারিকেড দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যার ফলে এই যে অবরোধকারীরা তারা কিন্তু আসলে অবস্থান করছেন এই ব্যারিকেডের ঠিক ভেতরে, এবং তারা এখানে অবস্থান নিয়ে তারা সড়কটি অবরোধ করে রেখেছেন দীর্ঘক্ষণ ধরে। সড়ক অবরোধটি করলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু চোখে পড়েনি, এবং সড়ক অবরোধের ফলে নগর জীবনে তীব্র ভোগান্তি নেমে এসেছে। অর্থাৎ আগামীকালকে সাপ্তাহিক ছুটি আগামীকাল এবং তারপরের দিন, এবং এই সাপ্তাহিক ছুটির ঠিক আগের দিন আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস ছুটি হলে আসলে মানুষজন তার প্রিয়জনের কাছে বা তার পরিবারের কাছে সময় কাটাতে তাড়াহুড়া করে আসলে ঘরে ফিরেন, কেউ বা ঢাকার বাইরে তাদের বাড়িতে যান। সে যে যাওয়া তার মধ্যে আসলে আমরা দেখছি সড়কটি যে অবরোধ, সেই অবরোধ আসলে করা হয়েছে বাংলা মোটরে। এই অবরোধকে ঘিরে তীব্র ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি একেবারে নগর জীবনে নেমে এসেছে সেটি আমরা দেখছি। এবং এই অবরোধের ফলে এখন পর্যন্ত এই সড়কে যানবাহন চলাচল আপনারা দেখছেন বাংলা মোটর মোড় থেকে
রাজধানীর যে বাংলা মোটর মোড়, এই বাংলা মোটর মোড়ে যারা অবরোধ করছেন তারা সবাই 43তম নন ক্যাডার প্রার্থী। দর্শক দেখছেন বাংলা মোটর মোড় থেকে বাংলা মোটর এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন 43তম বিসিএস নন ক্যাডার প্রত্যাশী যারা রয়েছেন তারা, এবং তারা এখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে যখন তারা এই আন্দোলনটি শুরু করে তখন থেকে আমরা দেখছিলাম তারা এনসিপির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল, এবং সেই স্লোগানটি ছিল যে এনসিপি জবাব দেয় বা এনসিপির কাছে তারা জবাব চান, এই ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন। এবং এখন পর্যন্ত বাংলা মোটর মোড়টি অবরোধ রয়েছে, গুটি কয়েক আন্দোলনকারী তারা অবরোধ করে সড়কটিতে তারা অবস্থান করছেন। তো দর্শক, এই ছিল বাংলা মোটর মোড় থেকে আমার কাছে থাকা সবশেষ। এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকের সঙ্গে ছিলাম আমি আল সাদি।